জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে দ্বিমত আছে। আমরা এবি পার্টি মনে করি যেই বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়ে গেছে সেই বিষয়গুলোর বাস্তবায়ন এখনই শুরু হওয়া দরকার। কেন আমি 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? যেখানে আমি নারীদের আসন এখনই বাড়াতে পারি 2026 সালে, আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? আমি যদি এখনই সংখ্যানুপাতিক হারের ব্যাপারে একমত হতে পারি, পিয়ার সিস্টেমের দাবির ব্যাপারে আলোচনা সাপেক্ষে, সেটা আংশিক হোক ন্যূনতম হোক, সেটা কেন আমি আগামী সংসদের জন্য রেখে যাব? আমি যদি এখনই 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই বিষয়ে এখনই বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি কেন এটা 2031 সাল পর্যন্ত আটকায় রাখবো? তাই আমরা সনদের ব্যাপারে বোধ করছি যেগুলোর ব্যাপারে সবাই একমত সেগুলো এখনই বাস্তবায়ন শুরু হওয়া দরকার বলে আমরা বোধ করছি। তবে এটাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে বলে আমরা মনে করি না। সেইটা তুললে দেশে অস্বস্তি বাড়বে, আশঙ্কা বাড়বে, আমাদের শত্রুরা সুযোগ নেবার চেষ্টা করবে। অতএব সেই জায়গাতেও আমাদের সচেতন থাকা লাগবে। নির্বাচন কমিশনের দায়িত্বের ব্যাপারেও আমরা বোধ করছি যথেষ্ট ঘাটতি আছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে যেই সংস্কার কাজগুলো করলে ভালো নির্বাচন হতে পারে তার অনেকগুলো কাজ তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, যদিও তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংলাপে বসা শুরু করেন নাই, যেটা খুবই দুঃখজনক। 1 বছর হতে চলেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলা শুরু করলে কি সংস্কার করা দরকার, এই সংস্কারগুলো করতে চ্যালেঞ্জগুলো কি, কে করবেন, কতদিনের মধ্যে করবেন, এবং এই করতে রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় আপনাদেরকে সাহায্য করবে, সেই সংলাপ আলোচনা ছাড়াটা যদি আমরা এই সংস্কার অথবা নির্বাচনের কাজে এগোই, সেইটা আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না। তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই সংস্কারগুলো খুব দ্রুত গতিতে করা দরকার সেগুলো করা উচিত, এবং সেটা রাজনৈতিক দলগুলো অংশীজনের সাথে পরামর্শ আলাপ সাপেক্ষেই করা দরকার।